তাহলে এখন খেয়াল করেন, যদি আমরা একটা সফটওয়্যারকে আনইনস্টল করতে যাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? স্টার্ট মেনুতে যাব। ওকে, স্টার্ট মেনুতে যাওয়ার পরে সেটিংসে চলে যাব। কোথায় যাব? সেটিংস। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার অ্যাপস নামে একটি অপশন আছে, দেখছেন ডান সাইডে? খেয়াল করবেন, অ্যাপস। অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর দেখেন অ্যাপসের এখানে অনেকগুলো অপশন আছে না? সবাই এখন আমার এদিকে খেয়াল করবেন, আমি যখন আপনাদেরকে আনইনস্টল করতে তখন আপনারা কাজ করবেন। এখন এখানে দেখেন অ্যাপসের মধ্যে বিভিন্ন রকম অ্যাপস আছে। একটা হচ্ছে কি ইনস্টল অ্যাপস, অ্যাডভান্স অ্যাপ সেটিং, ডিফল্ট অ্যাপস, অফলাইন ম্যাপস, বিভিন্ন অপশন আছে না? এর ভিতর থেকে আমরা দুইটা অপশন বেশি ইউজ করি, একটা হচ্ছে ইনস্টল অ্যাপ আর একটা হচ্ছে কি স্টার্ট আপ। বোঝা গেছে? এখন আমি দুইটা জিনিস আজকে আমি ক্লিয়ার করে দিব যেন আপনারা বাসার কম্পিউটারে কাজ করতে প্রবলেমে না পড়েন। ইনস্টল অ্যাপ, এখানে দেখেন একটা অ্যারো সিম্বল আছে না? এই সেটিং এ ক্লিক করলেই দেখেন আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সব এখানে কি করবে? শো করবে না? তাহলে এটা গেল হচ্ছে কি আপনার আনইনস্টল করার জন্য এই জায়গাতে আসতে হবে। তা আমি আবার অ্যাপ সেটিং এ চলে যাই, অ্যাপসে ক্লিক করি, অ্যাপসে চলে আসি। আর একটা অপশন আমাদের ইউজ হবে, সেটা হচ্ছে কি স্টার্টআপ, আর একটা হচ্ছে কি ডিফল্ট অ্যাপস। ওকে, তাহলে আমরা ডিফল্ট অ্যাপস, ডিফল্ট মানে আমরা কি বুঝি? মানে হচ্ছে আমরা মানে সাধারণভাবে কোনটা ব্যবহার করতে চাই, তাই না? তা আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েব ব্রাউজার বা বিভিন্ন জিনিস ইউজ করতে চাই। তা এখানে ডিফল্ট ভাবে আমি যেটাকে সেট করে রাখবো সেটা আমার সেই কাজের জন্য ইউজ হবে। তাহলে আমি ডিফল্ট অ্যাপসে যাই, যাওয়ার পরে দেখেন এখানে কিছু কিছু দুইটা বিষয় আপনি লক্ষ্য রাখেন। ইন্টারনেট ব্রাউজিং, আমরা সাধারণত ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ক্রোমটা ইউজ করি না? তাহলে আমরা এখান থেকে ক্রোমে যাব। কোনটাতে যাব? ক্রোমে যাওয়ার পরে এটাকে কি করব? সেট অ্যাজ ডিফল্ট। ওকে, সেট অ্যাজ ডিফল্ট করে দাও। তাহলে ক্রোম কি কি ডিফল্ট হবে দেখেন, এইচটিএমএল, পিডিএফ সবগুলো কি ক্রোমটা ডিফল্ট হয়ে যাবে না এগুলোর জন্য? তাহলে সেট ডিফল্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এগুলো হচ্ছে কি ক্রোম ডিফল্ট নিয়ে নিল না? তাহলে এটা যদি আপনি কোনো অ্যাপসকে ডিফল্ট করতে চান। আর একটা যে বিষয়, আমাদের বাসা বাড়ির কম্পিউটার অনেক সময় কি হয়ে যায়? স্লো হয়ে যায় না? তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আগে চেক করবেন আপনার কম্পিউটারে কয়টা সফটওয়্যার রানিং আছে। কথা বোঝা গেছে? এখন এটা চেক করার জন্য আপনি কি করতে পারেন? আপনার এই যে টাস্ক বার আছে না, এইটার উপর রাইট মাউস ক্লিক করবেন, মানে নিচের যে টাস্ক বার আর কি, ক্লিক করার পরে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাপস, কতগুলো অ্যাপস রানিং আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা অ্যাপস রানিং না? আর যেগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং এগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এই সফটওয়্যারগুলো আমার প্লাস ব্যাকগ্রাউন্ডের ভিতরে চেক করতে পারেন যে হচ্ছে আপনার ভারী কোনো সফটওয়্যার এখানে কি হয়ে আছে কিনা, রান হয়ে আছে কিনা। এরপরে যে প্রবলেম, আমাদের অনেকের কম্পিউটারে মেসেঞ্জার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলো ইনস্টল করা থাকে না? এগুলো কিন্তু আমাদের দেখবেন কম্পিউটার অন করার সাথে সাথে অটোমেটিক অন হতে থাকে না? যার কারণে আমাদের কম্পিউটারটা কি হয়ে যায়? স্লো হয়ে যায়। এখন এই জিনিসগুলো আপনি অফ করবেন কোন জায়গা থেকে? স্টার্ট আপ থেকে। কোথা থেকে? স্টার্ট আপে যাবেন, যাওয়ার পরে এখন দেখেন আমার যে সফটওয়্যারগুলো এখানে যদি আমি অন রাখি তাহলে এগুলো স্টার্ট আপে কি হবে? মানে আমার কম্পিউটারে যখন অন করব এগুলো সব অটোমেটিকলি অন হয়ে যাবে। বোঝা গেছে? তো এখানে দেখেন আমার কিন্তু কোনো সফটওয়্যার, যে অপেরা মিনি এগুলো অনেক সময় অন হইতে থাকে, সবগুলো অফ করে না, জাস্ট শুধুমাত্র কয়েকটা, এটাও আমাদের প্রয়োজন নেই অফ থাকুক। বিজয় 52টা কি করা? অন করা। উইন্ডোজ সিকিউরিটিটা অন করা। মানে গুরুত্বপূর্ণ যে দুইটা অ্যাপস, মানে বিজয় 52 যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ একটা কিবোর্ড, আর হচ্ছে কি উইন্ডোজ সিকিউরিটি। বাকি একটাও কি এখানে অন করা আছে? এখানে হোয়াটসঅ্যাপও কিন্তু আছে। হোয়াটসঅ্যাপ কি করা? অন করা আছে না অফ করা? যার কারণে আমি যখনই কম্পিউটারটা অন করছি এখন আর কি আমার সামনে হোয়াটসঅ্যাপটা অটোমেটিকলি অন হয় না। এখন অটোমেটিকলি কি কি অন হয়েছে এখানে দেখেন, বিজয় 52টা অন হয়েছে শুধু, আর হচ্ছে কি উইন্ডোজ হয়েছে না, উইন্ডোজ সিকিউরিটি, এই দুইটা। আর বাকি যেগুলো ওগুলো তো ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার আর কি, আইকন দেখাচ্ছে কিন্তু ওগুলো অন নেই। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন? আপনার কম্পিউটারের মানে যখন অফ থেকে অন করবেন তখন কি কি সফটওয়্যার অন করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করতে পারবেন না? এখন আনইনস্টল করতে হলে আমার কোথায় যেতে হবে বলছিলাম? ইনস্টলেড সফটওয়্যার, এই জায়গাতে আসতে হবে না? সফটওয়্যার, তারপরে কি ইনস্টলেড সফটওয়্যার, এটাতে যাওয়ার পরে আপনার যে সফটওয়্যারটা আনইনস্টল করার প্রয়োজন, দেখেন এখানে আমার কি
অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, এনিডেক্স আছে, অ্যাভাস্ট আছে, বিজয় 52 আছে, ব্লু স্ট্যাক আছে, মানে অনেক ধরনের সফটওয়্যার আছে না। এখন আমার এখানে আমি কোনটা আনইনস্টল করতে চাইছি বলেন তো? ফটোশপটা কোথায় আমার, কত নাম্বারে আছে? 3 নাম্বারে। এখন এই 3 নাম্বারেরটা ডান সাইডে দেখেন একটা 3 ডট মেনু আছে না। এখন একটা বিষয় এখানে শিওর থাকবেন, আপনি যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছেন ওই সফটওয়্যারটাকে আপনার কম্পিউটারে অন আছে কিনা। কথা বুঝা গেছে? যদি এখানে আমার পিন করা, এটাকে বলা হচ্ছে পিন, এটা কিন্তু অন নেই, তা আমরা সর্বদাই আনপিন রাখবো। দেখেন আনপিন করলে এটা চলে যাচ্ছে না। যদি আপনার কম্পিউটারে সফটওয়্যারটা কি থাকে, ইনস্টলে মানে অন করা থাকে, তাহলে কিন্তু আপনার এখানে আনইনস্টল হবে না। তাহলে আগে কাজ কি, আপনি যে সফটওয়্যারটাকে আনইনস্টল করবেন সেটা আপনার কম্পিউটার থেকে কি করা, ক্লোজ করা, মানে হচ্ছে অফ করতে হবে। তারপরে আসবেন কোথায়, সেটিং থেকে অ্যাপসে, এরপর আপনার নির্দিষ্ট অ্যাপসের থ্রি ডটে কি করবেন, ক্লিক করবেন। মাউসের লেফট বাটন থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখেন আনইনস্টল নামে একটা অপশন চলে আসছে না। এখন আনইনস্টল একটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখেন কি সফটওয়্যারটা কি হয়ে গেল, মানে এখানে আনইনস্টল নামে আরেকটা লেখা আসতেছে না। এখন এই আনইনস্টলে ক্লিক করেন, করলে আপনার সামনে পারমিশন চাচ্ছে, মানে মানে আপনি কি রিয়েলি কি এই সফটওয়্যারটাকে কি করতে চাচ্ছেন কিনা, আনইনস্টল করতে চাচ্ছেন কিনা। যদি আপনি ভুল করে থাকেন তাহলে নো করে দিবেন, আর যদি রিয়েলি আনইনস্টল করতে চান তাহলে কি করবেন, ইয়েস করে দেন। এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমরা এই সফটওয়্যারটা যখন কাজ করব এখানে অনেক সময় একটা উইন্ডো আছে, দেখেন এখানে কি বলতেছে, would like to remove notification alert setting performance, মানে হচ্ছে আদার্স যে প্রিফারেন্স গুলো ছিল সব কি করবেন, মানে রিমুভ করতে চাচ্ছেন কিনা। অবশ্যই আমরা যে কোনো সফটওয়্যার যদি আনইনস্টল করি তখন ওই সফটওয়্যারের যদি বলে মানে অল ডাটা রিমুভ করতে চান কিনা, এরকম যদি কোনো প্রশ্ন করে, তাহলে আপনার কাজ কি, টোটালি অল ডাটাটাকে কি করে ফেলা, রিমুভ করে ফেলা। বিষয়টা বুঝছেন কি? কেন রিমুভ করবেন, কারণ আপনি যদি যেহেতু এই সেম ভার্সনের আবার আর একটা সফটওয়্যার কি করবেন, ইনস্টল করবেন না। এখন পূর্বের কিছু ডেটা যদি থেকে যায়, এই সময় এই পেইড সফটওয়্যারগুলো অনেক সময় কি হয়, মানে ক্র্যাকিং প্রবলেম করে। এজন্য আপনি পাস্ট মানে পূর্বের যে সফটওয়্যারটা আপনি মানে যেটা আপডেট করতে চাচ্ছেন, এখানে আপডেট কিন্তু আমরা মোবাইলের মতো এরকম অটো আপডেট করতে পারি না। আমাদের আপডেট করার জন্য কি করতে হয়, পূর্বেরটা ডিলিট করে দিতে হয়, নতুনটা অনলাইন থেকে ডাউনলোড করে সেটাকে আবার ইনস্টল করতে হয়। এটা হচ্ছে আমি যদি ফ্রিতে করতে চাই। আর আপনি যদি অনলাইন ভিত্তিক করেন, মানে টাকার মাধ্যমে এই সফটওয়্যারগুলো আমরা যেটা ইউজ করি এগুলো কিন্তু সব কিন্তু পেইড সফটওয়্যার, কিন্তু আমরা ইউজ করতেছি কি ফ্রিতে, যার জন্য আমাদের আগেরটা রিমুভ করা লাগে, নতুনটা আবার ইনস্টল করা লাগে। ওকে, তো এখন হচ্ছে এই জন্য আমি কি বলছি যে টোটাল ডেটা ক্লিয়ারও কি করবেন, যদি বলে যে অল ডেটা ক্লিয়ার, এখানে টিক সিম্বল আসে, মানে অনেক সময় টিক করতে বলে, আপনি অল ডেটা ক্লিয়ার করতে চাচ্ছেন কিনা, এর লিংক হিস্টোরি গুলো ক্লিয়ার করতে চাচ্ছেন কিনা। একটা কথাই থাকবে, ওই ডেটার মানে আমরা যেটা বলি আর কি জাত গোষ্ঠী বলি না সবাই, মানে হচ্ছে ওই ডেটার যা কিছু আছে সবকে কি করে দিব, রিমুভ করে দিব। যদি এখানে টিক অপশন আছে তাহলে সবগুলোকে সিলেক্ট করে দিব। এখানে একটু লক্ষ্য করবেন, আবার অনেক সময় এখানে লেখা থাকে কি যে আবার লেখা থাকে রিইনস্টলেড, তার মানে হচ্ছে কি আপনি ওইটাকে মানে ইনস্টল করে আবার রিইনস্টল করবেন, তা ওইটাতে আবার টিক দিয়েন না ভুলেও। মানে মূল কথা হচ্ছে যেটা হচ্ছে মানে ডিলেট বা মোছা এই জাতীয় জিনিস বোঝায়। তাহলে আমি এখানে কি করব, ইয়েস রিমুভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে কি আনইনস্টলিং হচ্ছে না। ওকে, তাহলে এটা আনইনস্টল হতে একটু সময় নেবে। এর মাঝে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি এই সফটওয়্যারটা এখন তো আমি প্রোভাইড করতেছি তাই না, আপনারা যদি এই সফটওয়্যারটা নিতে চান তাহলে আমাদের যে গ্রুপ আছে না, সবাই হচ্ছে গ্রুপের ডিসক্রিপশনে যাবেন, ফ্রি যে লিঙ্কটা আমাদের গ্রুপের ডিসক্রিপশনে যাবেন, সবাই যে চেক করে দেখে আসতে পারেন। ডিসক্রিপশনের লাস্টে দেখবেন সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে, সফটওয়্যার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি হচ্ছে কি এই যে সফটওয়্যারটা আপনাকে এখন আমি দিচ্ছি এইটার আপনি ফ্রি লিঙ্কটা পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? এখন বলতে বলতে আমাদের এটা কি আনইনস্টল সাকসেসফুল হয়ে গেছে না। এখন ক্লোজ করে দেন, দেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন, আপনার কম্পিউটারটা একবার কি করে নেবেন, রিস্টার্ট করে নেবেন। ঠিক আছে, আপনার কম্পিউটারটা কি করে নেবেন, রিস্টার্ট করে নিলে আপনার জন্য কি ভালো। কথা বোঝা গেছে? যেহেতু আপনি নতুন, এখন আমার ক্ষেত্রে প্রবলেম হবে না এই কম্পিউটারের জন্য, আর প্লাস এখন একটু সময় কম, এর জন্য আমি এখন রিস্টার্ট করতেছি না। এখন হচ্ছে দেখেন
সবাই এদিকে লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি আমরা এই যে ক্র্যাকিং যে সফটওয়্যারগুলো, এটা কিন্তু আমি একটা সফটওয়্যারের ক্ষেত্রে বলতেছি না, প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে ক্র্যাক করা যে সফটওয়্যার, ক্র্যাক মানে হচ্ছে আপনার আমরা একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে সফটওয়্যারগুলো নিয়ে ব্যবহার করি, ওই ওয়েবসাইট এলার এই সফটওয়্যারগুলো কি করে কোম্পানি থেকে ক্রয় করে ওরা একটা আইডেন্টিফাই করে, ওরা একটা মানে মডিফাই করে এখানে আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। কথা বুঝা গেছে? তো এইগুলোকে আমরা বলি কি সফটওয়্যার? ক্র্যাক সফটওয়্যার, মানে ক্র্যাক করা, মানে পেইড সফটওয়্যারগুলো কি করা? ক্র্যাক করা। আর এই একটা সফটওয়্যারই মাসে আপনি যদি মানে 1 বছরের জন্য নিতে চান আপনাকে 8-9 হাজার টাকা দেওয়া লাগবে অ্যাডোবি কোম্পানিকে। কথা বুঝা গেছে? তো এখন এই ক্র্যাক সফটওয়্যারগুলো ইনস্টল করার সময় সর্বদা আপনি কি করবেন, আপনার কম্পিউটারের ওয়াইফাইটা, সেটা হোক ল্যান্ড কানেকশন, হতে পারে ওয়াইফাই কানেকশন, ওকে, বা সিম ডেটা, মানে কম্পিউটারটা টোটালি কি ইন্টারনেট থেকে কি রাখতে হবে, বিচ্ছিন্ন রাখতে হবে। ক্র্যাক জাতীয় কোনো সফটওয়্যার আপনি যদি ইনস্টল করতে চান আপনার কম্পিউটারকে কি করতে হবে, ডাটা অফ করে নিতে হবে। যদি ইথারনেট কেবল হয় তাহলে কেবলটা খুলে ফেলতে হবে, মানে যদি আপনার কেবলের মাধ্যমে আসে কেবলটা খুলে ফেলতে হবে। যেহেতু আমার এখানে কেবল না, ওয়াইফাই সিগন্যাল, যার কারণে আমি ওয়াইফাইটা কি করে নিলাম, পাশাপাশি ব্লুটুথটা অফ করে নিয়েছি, মানে শেয়ারিং যে অপশনগুলো এটা অফ করে নিয়েছি, কারণ যেন আমাদের এইটা কি মানে অনেক সময় হয় কি অফ না করে নিলে যে প্রবলেমটা হয় এখানে আবার ক্র্যাক চেয়ে বসে। আমি একটু কাজ করে একে রিস্টার্টও করে নিই, তা না হলে আবার যদি ক্র্যাক চেয়ে বসে তাহলে একটু প্রবলেম নাকি। তাহলে আমি হচ্ছে ভিডিওটা অফ করে নিই।